চলো আজ তাহলে তোমাদেরকে হায়দ্রাবাদের অথেন্টিক চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাই। এর জন্য আমি এখানে হায়দ্রাবাদের প্যারাডাইস বিরিয়ানি প্যাকেজটা ইউজ করেছি। তার মধ্যে ছিল 200 গ্রাম চাল, একটা বিরিয়ানি মশলা আর একটা গরম মশলার প্যাকেট। সাথে ছিল একটা ম্যানুয়াল বুক, যার মধ্যে কিভাবে বিরিয়ানিটা আমাদের বানাতে হবে সেটা লেখা ছিল। প্যারাডাইস বিরিয়ানি মশলাটা ইউজ করে তোমরা হায়দ্রাবাদের যে কোনো চিকেন, মাটন বা ভেজ বিরিয়ানি বানাতে পারবে। আমি এখানে চিকেন বিরিয়ানিটাই বানিয়েছি। আমি এখানে দুটো প্যারাডাইস বিরিয়ানি প্যাকেজ বানিয়েছিলাম, যার জন্য এখানে আমি 600 গ্রাম মতো চিকেন নিয়েছি, কারণ এক প্যাকেজে 300 গ্রাম চিকেন নিতে হবে। আর তার সাথে নিয়েছিলাম ওই 4-5 পিস মতো আলু। সবার ফার্স্ট চিকেন আর আলুটাকে বিরিয়ানি মশলা আর ধনেপাতা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই ধরো 1 ঘন্টার মতো। অন্যদিকে চালটাকেও ভালো করে ধুয়ে নিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে গরম মশলা আর নুন দিয়ে ভাতটা বানিয়ে নিয়েছিলাম। এরপর আমাদের চিকেন বিরিয়ানির চিকেনটা বানিয়ে নিতে হবে, যার জন্য আমাদের কিছুই করতে হবে না, শুধুমাত্র কড়ার মধ্যে তেল গরম বসিয়ে তার মধ্যে আমাদের ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। আর সেই চিকেনটাকেই আমরা ভালো মতো হতে দেব যতক্ষণ না চিকেনটা আর আলুটা সিদ্ধ হচ্ছে। হ্যাঁ, চিকেনটা বানানোর সময় জলও দেবে, না হলে তোমাদের চিকেনটা সিদ্ধ হবে না। ঝোল টোলগুলো সিদ্ধ হয়ে গেলেই বুঝে যাবে আমাদের চিকেন বিরিয়ানির চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। আর লাগলে তোমরা নুন অল্প করে দিতে পারো। কিন্তু একটা কথা বলি, এই যে বিরিয়ানি মশলাটা, এটার কিন্তু স্মেলটা দারুণ ছিল, জাস্ট দারুণ স্মেল ছিল ওটার। এবারে দেখো আমাদের চিকেন প্লাস ভাত দুটোই হয়ে গেছে। এবার বিরিয়ানি যেমনভাবে লেয়ারিং করতে হয় সেইভাবে আমরা পুরোপুরি লেয়ারিং করে দেবো। কিছুটা চিকেন, কিছুটা ভাত, ওপর থেকে কিছুটা ঘি দেব, অল্প করে বেরেস্তা দিয়েছি এখানে আমি, দিয়েছি দুধে ভেজানো ইয়েলো ফুড কালার আর মিঠা আতর, কেওড়ার জল আর গোলাপ জল। এরপর বিরিয়ানিটাকে ওই 20 মিনিট মতো গ্যাসের মধ্যে দম দিয়ে দিলেই আমাদের হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি কিন্তু রেডি হয়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে তো এই প্যাকেটের দামটাই বলা হয়নি। এটার একটা প্যাকেটের দাম হচ্ছে 180 টাকা। দেখো এখানে দুটো প্যাকেটে আমরা 1 কড়া হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি বানিয়ে ফেলেছি। দেখলে তো এটা বানাতে কিন্তু কোনো ঝামেলাও হলো না। এবার তোমাদের খেয়ে বলি, এই বিরিয়ানিটা খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। তোমরাও চাইলে ট্রাই করে দেখো আর আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো।